স্বতন্ত্র প্রার্থী যেই দেশি বিদেশি শক্তি নির্বাচন বানচাল করার জন্য কাজ করছে তাদের সাথে হাত মিলিয়েছে, বাসাবাড়ি রেড দিয়েও তার কালো টাকার বিষয়ে একটা অভিযান পরিচালনা করা দরকার। আমাদেরকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি একটি নৈতিক পরিপন্থী কাজ করেছেন। মেধাবীদেরকে ধ্বংস করার জন্য এই প্রশ্নফাঁস যে চক্র, যিনি সেই প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এই ধরনের একজন ব্যক্তির প্রার্থী হওয়াটা সমাজ এবং রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আপনারা যদি দেখেন যে এটা আমার এই নির্বাচনী অফিসের এখানে আপনার তারা মিছিল নিয়ে আমাদের এই কার্যালয়ে লোকজনকে আক্রমণ করার জন্য দেখলে হাতে দেখবেন যে তাদের হাতে বাঁশ আছে, রামদা আছে। তারা এই লাঠি সোঁটা নিয়ে কিন্তু আমার অফিসের সামনে, আমার কার্যালয়ের সামনে গিয়েছে এবং সেখানে অফিস ভাঙচুর করেছে, আমাদের নেতা কর্মীদেরও আক্রমণ করেছে। এখন তারা নানান ধরনের গল্প বানায়, তার সপক্ষে কোনো যুক্তি নেই, একটি প্রমাণও নাই। বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আলোচনায় থাকতে চান এবং আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বাজার ঘাটে রাস্তাঘাটে দেখা হলে তাদের সাথে নানান ধরনের সংঘাত এবং ঝামেলা করা হচ্ছে। গত পরশুদিন পানপট্টিতে লিফলেট নিয়ে যাওয়ার পথে আমাদের শ্রমিক নেতা রাকিব মোটরসাইকেলে তাকে অতর্কিতভাবে হামলা করে আহত করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। চরাঞ্চলগুলোতে একটা ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে এবং এই সকল ভূমি দস্যুরাই জনাব হাসান মামুনের আশ্রয় প্রশ্রয় আছে এবং বিএনপির নেতা কর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে ট্রলার থেকে ওঠার সময় তাদের উপরে অতর্কিত আক্রমণ করে, গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে। বিষয়টি সাথে সাথে এই দশমিনা থানার ওসি এবং পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয়। পুলিশ যাবে এই খবর পেয়েই তারা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে ভাঙচুরের একটি নাটক সাজায়। নির্বাচন 12 তারিখ, নির্বাচনের পূর্বেই যদি এরকম একটি ঘটনা ঘটে যে যেখানে আমাদের মতো বাংলাদেশের পরিচিত এবং একটি দল নয় জোটের প্রার্থী, একটা বড় দল বিএনপি সহ আমরা অ্যালায়েন্স করে জোট করেছি, সেখানে আমাদের কর্মীদের সাথে যদি এই অবস্থা হয় এবং এখানে যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিতে পারে তাহলে কিন্তু পরিস্থিতি অবনতির দিকে যাবে। এবং আমরা মনে করি যে আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি অপশক্তি আমার এই আসনের এরকম এই স্বতন্ত্র প্রার্থীর মতো অনেককে ব্যবহার করছে এবং করবে। বিভিন্ন বক্তব্যে তিনি ওপেনলি বলেছেন যে ভিপিনুর এখানে এমপি হলে 20 বছরেও তার অস্তিত্ব থাকবে না, তাই তিনি আমাদেরকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন, যা তার কথাবার্তাতেও প্রকাশ পায়। কিন্তু আমরা চাচ্ছি যে কোনো পরিস্থিতিতে এলাকার পরিবেশ শান্ত থাকুক, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা উৎসব থাকুক। কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশি বিদেশি শক্তি নির্বাচন বানচাল করার জন্য কাজ করছে তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমার মনে হয় যে তার বাসাবাড়ি রেড দিয়েও তার কালো টাকার বিষয়ে একটা অভিযান পরিচালনা করা দরকার। কারণ তিনি বিভিন্ন নেতৃবৃন্দকে পয়সা দিয়ে তার পক্ষে নামানোর চেষ্টা করছে। তো কাজী তার এই টাকার উৎস কি, তার আমরা যেটা দেখেছি হলফনামায় তার আয় এবং অর্থ তো এরকম না। তিনি প্রতিদিন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এবং আমাদের কাছেও কর্মীরা এসে বলে যে তিনি তো তাদেরকে টাকা অফার করছেন। আপনারা জানেন এই বিষয়গুলো আমরা প্রশাসনকে বারবার খতিয়ে দেখার আমরা আহ্বান জানাই। গত 3 দিনের যে ঘটনা আমাদের গলাচিপার চর কপালপাড়া থেকে শুরু করে গলাচিপার আরো বিভিন্ন ইউনিয়নে হুমকি ধামকি এগুলো দিচ্ছে, 10 মিনিটের ঘটনা। এই ঘটনাগুলো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা লিখিতভাবে জমা দিতে বলেছে, আমরা তাদের কাছে লিখিতভাবেও জমা দিব। সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য যেন এই ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়।